আসসালামু আলাইকুম। আমি সাপোরো ডেন্টাল কলেজের প্রিন্সিপাল। সাপোরো ডেন্টাল কলেজের পক্ষ থেকে আমাদের একটা বড় গ্রুপ এসছেন, ডাক্তার, ইন্টার্নি ডক্টর, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সমন্বয়ে। তারা সবাই এখানে এসছেন এই যে আমাদের দাবি সেটার সাথে একত্রতা প্রকাশ করার জন্যে। আসলে এইটা তো খুব স্বাভাবিক কথা যে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পরিচয় দেওয়ার কোনো সুযোগ যেমন নেই। এটা তো শুধু পরিচয়ের ব্যাপার না, এটা হলো যোগ্যতার ব্যাপার। একজন ডাক্তার সাহেব তিনি যখন মানুষকে সেবা দিবেন, তার যদি সেই কোয়ালিটি না থাকে এটা কি সম্ভব? আর আমাদের দেশের সবচেয়ে বড় যে ভুলটা আমরা করতেছি, ওরা হলো টেকনোলজিস্ট, তারা আসলে অ্যাসিস্ট্যান্ট, তারা ডাক্তারের সহকারী। অবশ্যই তাদের সেখানে কাজ আছে এবং তারা ডাক্তারদেরকে হেল্প করবেন। স্বাস্থ্য সেবা একটা বড় ব্যাপার, এটা একজন ডাক্তার সাহেব যেমন একা দিতে পারবেন না, তাদের হেল্পিং হ্যান্ড দরকার এবং তাদের জন্যই কিন্তু টেকনোলজিস্টদের আসলে তৈরি করা হয় এবং সারা দুনিয়াতেই কিন্তু ব্যাপারটা তাই। ডাক্তারদের সাথে বিভিন্ন ধরনের টেকনোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট, নার্স, হাইজিনিস্ট এরা থাকেন। আমি আশা করব বর্তমান যে সরকার এবং আমাদের বিএমডিসি সেই উদ্যোগটা নেবেন। আমাদের অনেক ডাক্তার তৈরি হয়, কিন্তু সত্যি কথা বলতে যে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট বা টেকনোলজিস্ট তারা কিন্তু প্রপারলি তৈরি হচ্ছে না, তারা একটা ভুল কনসেপশনের মধ্যে আছে। আমি মনে করব যে আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা সে ব্যাপারে সচেতন হবেন এবং তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে যেন তারা ডাক্তারদেরকে সাহায্য করতে পারেন এবং প্রপারলি ডাক্তারদের সাথে যদি তারা কাজ করেন, তাহলে আমি মনে করি অবশ্যই বাংলাদেশের স্বাস্থ্যসেবা একটা যুগান্তকারী পরিস্থিতি যেতে পারবে এবং আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সেবা দিতে পারবো। এই জন্যই তাদের দরকার। আর আমরা ডাক্তারের ব্যাপারে অবশ্যই কোনো সন্দেহ নেই এবং সেভাবেই সবাই স্বীকৃতি দেবেন, সেটা আমরা আশা করি। আজকে এই সমাবেশের পক্ষ থেকে, সাপোরো ডেন্টাল কলেজের পক্ষ থেকে আমি সবার সাথে একাত্মতা ঘোষণা করতেছি। আর আমি চাই, আমরা সবাই আশা করি যে এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা এগুলোর মান অবশ্যই উন্নয়ন করতে হবে। আমরা সবাই যেন সেভাবে চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।